গেল ৭ দিনে বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গিয়েছিল চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের লাখ লাখ মানুষ। তবে গেল দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এই ৩ অঞ্চলে। অঞ্চলগুলোর সবশেষ বন্যা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের চাঁদপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মিন্টু। জি, চাঁদপুরের জেলা যে ৩টি উপজেলা ছিল গত ৭ দিনের বৃষ্টিতে আপনার ৩টি উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। হাজীগঞ্জ, শাহরাস্তি এবং ফরিদগঞ্জ। আমি যদি বিশেষ করে ফরিদগঞ্জের কথা বলি, গত ৭ দিনের বৃষ্টির কারণে ফরিদগঞ্জে জলাবদ্ধতার এতটাই ভয়াবহ অবস্থা ছিল যে রাস্তাঘাট এবং মাছের ঘের, মানুষের বাড়িঘর সবকিছুই পানিতে তলিয়ে গিয়েছিল। সাধারণ মানুষের অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছিল। গত ২ দিন বৃষ্টি না হওয়ার কারণে আমরা দেখেছি যে ফরিদগঞ্জে প্রায় অনেকগুলো রাস্তাঘাট দৃশ্যমান, তবে এখনো কিছুটা দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ যারা এখনো বাড়িঘরে রয়েছে। তারা বাড়িঘর ছাড়তে পারছে না, তার কারণে তাদের এখনো দুর্ভোগ তারা পোহাতে হচ্ছে। আর আমি যদি বিশেষ করে হাজীগঞ্জ এবং শাহরাস্তির কথা বলি, আমরা সেখানে দেখতে পেয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে সেখানে প্রায় ৬,০০০ মানুষ, বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং জলাবদ্ধতার যে বর্তমান পরিস্থিতি তা অপরিবর্তিত রয়েছে। মাত্র ২ ইঞ্চি পানি কমেছে বলে জানিয়েছে যে আমাদেরকে কর্তৃপক্ষবৃন্দ। আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে ৩টি উপজেলায় যে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছে এবং যারা ঘর বাড়িতে রয়েছে তাদের কাছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শুকনো খাবার সহ যে ত্রাণ সামগ্রী রয়েছে তা পৌঁছে দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছে। এবং উপজেলা প্রশাসনের কথা যদি একটু বলি, আমরা দেখেছি যে উপজেলা প্রশাসনও যে আশ্রয় কেন্দ্রগুলোর পাশাপাশি সাধারণ মানুষ যারা জলাবদ্ধতায় পানিবন্দী ছিল তাদেরকেও কিছু সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ চাঁদপুরের পরিস্থিতি।